দেখো, আজ আমরা ভয়েস চেঞ্জের উপর একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। যে টাইপের প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসবে ভয়েস চেঞ্জ থেকে। দেখো, ভয়েস চেঞ্জ থেকে দু রকমের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে প্রপার যে প্যাসিভটা বা অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস, সেটা বের করতে হতে পারে, যেটা দেওয়া থাকবে কোশ্চেন আকারে, তার অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসটা। বা অন্য ক্ষেত্রে এই ভয়েসকে অ্যাপ্লাই করে কোনো ফিল আপ থাকতে পারে। ফিল আপ মানে টেন্সের যে ভার্বের ফর্মের যে সঠিক ফিল আপগুলো, সেক্ষেত্রেও তোমাদের এই ভয়েসের রুলসগুলো কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক আজকের সেটটা। যেমন দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, অরিত্রা ওয়াজ রাইটিং এ লেটার টু হার ফাদার। ঠিক আছে, এখানে তোমাদেরকে প্রথমেই যেটা আমরা রুলসে বলেছিলাম, প্রথম দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দেখো, ওয়াজ আর রাইটিং আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাই না? এরপর কি দেখতে বলেছিলাম, সাবজেক্ট অবজেক্ট। দেখো, এই যে অরিত্রা, এটা সাবজেক্ট, এ লেটার অবজেক্ট। তাহলে এই লেটার দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, প্রত্যেকটাই দেখো এই লেটার দিয়ে শুরু আছে। কিন্তু তারপর যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ বা ওয়ের আসবে। ওয়াজ বা ওয়ের, ওয়াজ দেখো তিনটেতে আছে, কিন্তু ওয়াজের পর কি আসবে, যেহেতু দেখো কন্টিনিউয়াস, তাহলে বিইং আসবে, বিইং এসছে। ঠিক আছে, তারপর দেখো ভার্বের থার্ড ফর্মটাও লক্ষ্য করবে, রিটেন বাই অরিত্রা টু হার ফাদার। দেখো আমাদের রুলস বলছে এটা হবে অপশন, আদার্সগুলো দেখার প্রয়োজন নেই। এখানে দেখো বিইং ইউজ করে দিয়েছে, তার মানে এটা ভুল হয়েছে। এ লেটার ওয়াজ রিটেন, এখানে বিইং নেই, তাই না? আর শেষেরটাও দেখো, এ লেটার ওয়াজ রিটেন বাই অরিত্রা টু হার ফাদার, এটা টোটালি এটাও মিস্টেক আছে। তাহলে যেটা প্রপার অ্যান্সার সেটা হচ্ছে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই অরিত্রা টু আর ফাদার। ঠিক আছে, পরেরটা লক্ষ্য করো, হি টিচেস আস গ্রামার। ওই একই মেথড অ্যাপ্লাই করবে। দেখো টিচেস আছে, তার মানে হচ্ছে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে আছে। সাবজেক্টকে হি, অবজেক্টকে এখানে দুটো অবজেক্ট আছে, আস একটা অবজেক্ট আর একটা গ্রামার একটা অবজেক্ট। যেটা খুশি ধরে করতে পারো। দেখে নিই আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করেছে। দেখো টিচেস আছে মানে অ্যামিজার আসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। তো দেখো প্রত্যেকটা অ্যামিজার আছে, কিন্তু আস, এই যে গ্রামার, ইজ, টিচেস, তাহলে এই টিচেস দেওয়া আছে, প্রেজেন্ট ফর্মে রেখে দিয়েছে, তাহলে এটা টোটালি ভুল আছে। পরটা দেখো, উই আর বিং চলে এসছে, বিং তো আসবে না, কারণ এটা সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে এটাও ভুল আছে, তাহলে এটাও ভুল, এটাও ভুল মেথড করা আছে। পরেরটা দেখি, গ্রামার ইজ বিং, এখানেও দেখো বিং নিয়ে চলে এসছে, তাহলে এটাও ভুল মেথড, তাই না? তাহলে যেটা পড়ে আছে শেষে সেটা দেখে নিই। এ দেখো, অবজেক্ট উই ধরেছে, উই আর টট গ্রামার রেস্ট পোর্শন বাই হিম, তাহলে এটা ঠিকঠাক রুলস অ্যাপ্লাই হয়েছে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি তোমাদের রুলসগুলো জানা থাকে, তাহলে তোমরা এভাবে খুব সহজেই এই যে প্রশ্নের উত্তরগুলো সলভ করতে পারবে। ডু ইউ ইমিটেট আদার্স? এখানে দেখো, এটা একটা ইন্টারেক্টিভ সেন্টেন্স, ডু আছে মানে প্রেজেন্টে আছে, তাহলে আমাদের অক্সিলারি কি আসবে, অ্যাম ইজ আর এর মধ্যে। তাহলে দেখো এখানে ওয়ের বা হ্যাভ যে অক্সিলারিগুলো এসছে, এগুলো আমাদের দেখার প্রয়োজনই নেই, প্রথম দুটোর মধ্যে দেখতে হবে। এরপর নেক্সট এতে দেখো, সিম্পল প্রেজেন্টে কিন্তু বিইং আসে না, তাহলে এটাও কিন্তু বাদ হয়ে গেল। তাহলে দেখো যেটা পড়ে আছে সেটাই থাকবে, আর আদার্স, এই দেখো অবজেক্ট চলে এসছে, ইমিটেটেড বাই ইউ, তাহলে এই অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। দেখো কত সহজেই আমরা করে নিতে পারলাম। তোমরা যদি রুলসগুলো মানে আগের যে ক্লাসগুলো সেগুলো যদি ভালোভাবে দেখো এবং খাতায় নোট ডাউন করে রাখো, তাহলে দেখো এক্সামে যে কয়েকটা ভয়েস চেঞ্জ পড়বে, সেটা যে কোনো এক্সাম হতে পারে, ডাব্লিউপি এক্সাম হতে পারে, আদার এক্সামে আমরা দুটো ভয়েস চেঞ্জ এক্সপেক্ট করতে পারি, দুটো বা তিনটে, সেটা এসএসসির বিভিন্ন এক্সামেও আমরা এক্সপেক্ট করতে পারি। সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটাই ইজিলি কারেক্ট করে আসতে পারবে যদি রুলসগুলোকে একটু ফলো করো বা আগের ক্লাসগুলোকে একটু মন দিয়ে দেখো। সামওয়ান গেভ হার আ বুলডগ। দেখো, সামওয়ান গেভ হার এ বুলডগ, এখানে দেখো গেভ আছে মানে সিম্পল পাস্টে আছে। আর আমি একটা বলেছিলাম যে সামওয়ান যখন সাবজেক্ট হয়, সে সাবজেক্ট অবজেক্ট আকারে, মানে যে বাই এর পর কিন্তু আর ব্যবহার হবে না। তাহলে দেখো, আরেকটা যেহেতু এটা বললাম গেভ আছে সিম্পল পাস্টে, তাহলে অক্সিলারি কি আসবে, ওয়াজ বা ওয়ের, তাই না? এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে, দেখো হার এ বুলডগ। তাহলে প্রথমেই দেখো যেটা ইজ বিং, এটা কখনোই হবে না, কারণ পাস্টে আছে, ইজ কখনোই অক্সিলারি আসতে পারে না। আবার দেখো হ্যাজ বিন, এটাও হবে না, কারণ এটা পারফেক্টে নেই, তাই না?
আবার এখানে দেখো, এই দেখো ওয়াজের পরে কি ইউজ করে দিয়েছে, বিং, কারণ কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস নেই তো এটা, তাহলে কি করে এটা আসতে পারে। তাহলে আমাদের যেটা পড়ে আছে দেখে নেওয়া যাক সেটা রুলস ওয়াইজ হচ্ছে কি না, আদারওয়াইজ অনেক পরীক্ষার ক্ষেত্রে নান অফ দিস অপশন থাকে, সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করতে হবে। দেখে নিই আমরা এবারে, এ বুলডগ ওয়াজ ভার্বের থার্ড ফর্ম গিভেন টু হার, হ্যাঁ রুলস প্রপারলি ফলো করেছে, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। এরপর পরের এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। দেখো, ইউ মাস্ট লুক ইনটু দিস ম্যাটার, এখানে দেখো একটা মডেল অক্সিলারি আছে। তো মডেল অক্সিলারি থাকলে কি বলেছিলাম যে মডেল অক্সিলারির পর জাস্ট বি বসবে। তো এখানে সাবজেক্ট দেখো ইউ, আর দিস ম্যাটারটা হচ্ছে অবজেক্ট, তাই না। তাহলে এখানে প্রথমেই লক্ষ্য করো মাস্ট দিয়ে কোন ইয়েটা আছে, এ দেখো মাস্ট বি লুকড ইনটু বাই ইউ, কিন্তু আদার্সগুলোর ক্ষেত্রে দেখো দিস ম্যাটার হ্যাজ বিন, এই মডেল থাকলে কখনোই হ্যাজ বিন আসবে না, ঠিক আছে। বা এখানে দেখো মে বি হয়ে গেছে, মানে মাস্ট মে হয়ে গেছে, এটাও কিন্তু হবে না। শেষেরটা দেখো দিস ম্যাটার ইনটু লুকড, এই যে কখনোই এটা আসতে পারে না, কারণ অক্সিলারি ভার্ব নেই, মডেল অক্সিলারি তো নেই। তো আবার এই প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে, ভার্ব পরে চলে আসছে, প্রিপোজিশন পরে আসছে, তাহলে এটাও হবে না। তাহলে এক্ষেত্রে যেটা হবে দিস ম্যাটার, দেখো অবজেক্ট প্রথমে বসেছে, মাস্ট বি, মডেলের পর বি বসছে, ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে বাই ইউ, তাহলে এটা প্রপারলি কারেক্ট আছে, তাহলে এটা সি অপশন হবে। এ স্টোন স্ট্রাক মি অন দ্য হেড, দেখো এ স্টোন স্ট্রাক, এই স্ট্রাকের প্রত্যেকটা ফর্ম কিন্তু স্ট্রাক, স্ট্রাক স্ট্রাক স্ট্রাক, তাই না। তো এক্ষেত্রে যেটা আছে এ স্টোন, দেখো এটা যদি প্রেজেন্টে থাকতো তাহলে এটা কিন্তু এস যোগ থাকতো, কিন্তু এস নেই, তার মানে এটা পাস্টে আছে, তাহলে আই এম স্ট্রাক অন দ্য এম আসবে না কখনোই, প্রথমেই এটা বাদ দিয়ে দাও, যেহেতু পাস্টে আছে ওয়াজ বা ওয়ের আসবে, তাহলে হ্যাড বিন আসারও কোনো চান্স নেই। আবার দেখো হেড ওয়াজ স্ট্রাক বাই এ স্টোন, এটাও হবে না। তো এক্ষেত্রে যেটা হবে দেখো মি অবজেক্ট, আই ওয়াজ স্ট্রাক অন দ্য হেড বাই এ স্টোন, তাহলে এই বি অপশনটা হবে কারেক্ট অপশন, যেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখো আই নো হিম, তাই না, এখানে দেখো এটা প্রেজেন্টে আছে, নো আছে মানে প্রেজেন্টে আছে। তো রুলস যেটা হচ্ছে হি ইজ নোন বাই মি, দেখো নো এর পর কিন্তু বাই বসে না, তাহলে এটা কি ভুল আছে, নো এর পর কি বসে বলেছিলাম টু বসে। দেখো এটা প্রেজেন্ট আছে, এখানে ওয়াজ অক্সিলারি ব্যবহার করা হয়েছে, তাহলে এটাও ভুল। তারপর দেখো এটা পারফেক্টে কোথা থেকে হ্যাজ চলে আসছে, হ্যাজ বিন নিয়ে এসছে, তার মানে এটাও ভুল অ্যান্সার। তাহলে এটা কি হবে, হি ইজ নোন টু মি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই অপশনটা কারেক্ট হবে, হি ইজ নোন টু মি। পরটা দেখো প্লিজ হেল্প মি, প্লিজ মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স একটা, এর রুলস আমাদের একটা ক্লাসেই দেওয়া আছে, পারলে তোমরা একবার দেখে নেবে, সেখানে অনেক ধরনের ইম্পারেটিভ বা ইনফিনিটিভ যে সেন্টেন্সগুলো সেই সেন্টেন্সগুলোরও রুলস দেওয়া আছে। প্লিজ হেল্প মি, প্লিজ থাকলে কি হয় বলেছিলাম ইউ আর রিকোয়েস্টেড, তাই না। এখানে দেখো ইউ ওয়ার রিকোয়েস্টেড করা আছে, তাহলে এটা হবে না। ইউ আর বিইং আছে, দেখো বিইং রিকোয়েস্টেড, তাহলে এটাও হবে না। শেষে যেটা দেওয়া আছে ইউ হ্যাভ বিন রিকোয়েস্টেড, এটাও তো হবে না। তাহলে এই দেখো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, তাহলে এই অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 9, হু ইজ ক্রিয়েটিং দিস মেস, এখানে দেখো হু দিয়ে কোশ্চেন আছে, ইন্টারেটিভ কোশ্চেন, হু থাকলে কি বলেছিলাম বাই হুম আসবে, তা দেখো প্রথমেরটা হু আছে, হু রয়ে গেছে, তাহলে এটা কিন্তু হবে না, প্রথমেই বাদ। তারপর দেখো বাই হুম হ্যাজ চলে আসছে, এখানে কিন্তু ইজ ছিল, তাহলে হ্যাজ কখনোই আসবে না, এটা বাদ। হ্যাঁ, পরটা লক্ষ্য করো বাই হুম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড, দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভ প্যাটার্ন ফলো করছে না, তার মানে এটাও হবে না, তাই না, ইজ সবসময় আগে বসবে সাবজেক্টের, তাহলে এক্ষেত্রে হবে বাই হুম, এই দেখো অবজেক্ট যেটা দিস মেস ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, এখানে কিন্তু প্রপার ফর্মুলা
অ্যাপ্লাই হয়েছে, তাহলে এটা হবে কারেক্ট অপশন, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো হু থাকলে সবসময় কি বলেছিলাম, বাই হুম হবে, তারপর অবজেক্টের পর যে অক্সিলারি ভার্বটা বসে সেটা আগে চলে আসবে, সেটা আগে এলে হচ্ছে ইজ দিস মেজ। এবার দেখো যেহেতু আইএনজি আছে, বিং আসবে, বিং ক্রিয়েটেড প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো বিং ক্রিয়েটেড। ঠিক আছে, পরেরটা দেখো, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, এটাও একটা ইন্টারগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, হোয়াই দিয়ে আছে, ডু আছে, দেখো লক্ষ্য করো, তার মানে প্রেজেন্ট আছে, মানে অ্যামিজারের মধ্যে অক্সিলারি আসবে। তাই দেখো এখানে একটা হ্যাজ টাইম দেওয়া আছে, মানে হ্যাজ অক্সিলারি আনা আছে, এটা আগেই বোঝা যাচ্ছে হবে না। হ্যাঁ, তারপর দেখো ইজের পরে একটা বিন অ্যাপ্লাই হয়েছে, ওয়েস্ট ভার্ব আছে, বিন ওয়েস্টেড, তাহলে এটাও হবে না। এখানে দেখো বিং এসছে, এটাও হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট যেটা টাইম, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, হোয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার বা কারেক্ট অপশন। আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর এই ধরনের ক্লাস রেগুলারলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।